কারণ সারা দুনিয়াতে আমরা কি এখন কোরিয়ান ড্রামাগুলো দেখছি না, আমাদের ছেলেমেয়েরা দেখছে না? সারা দুনিয়া জাপানিজ দেখতেছি, টার্কিশ দেখছি, সব দেখছি, বাট উই হ্যাভ নট ক্রিয়েটেড এনিথিং যেটা আমার দেশের জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, ওকে, লেটস ইনভেস্ট অলসো হিয়ার। দিস ইজ আরেকটা এরিয়া। এটা হচ্ছে আমরা উই ওয়ান্ট টু সেট আপ সাম থিয়েটার ডিস্ট্রিক্ট। ঢাকার বাইরে আমরা পূর্বাঞ্চলে একটা জায়গা দেখেছি, 160 একরের মতো একটা জায়গা আইডেন্টিফাই করেছি। হোপফুলি ল্যান্ড তো বাংলাদেশে খুব ডিফিকাল্ট জিনিস, হোপফুলি আমরা ওখান থেকে থিয়েটার ডিস্ট্রিক্ট করবো। ওই থিয়েটার ডিস্ট্রিক্ট থিয়েটার, ওখানে মিউজিক থাকবে, ওখানে পেইন্টাররা রাস্তায় পেইন্টিং করবে, ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা থাকবে, ওখানে ডিজাইনার সব থাকবে, ওখানে ফাইন ডাইনিং থাকবে, ওখানে স্ট্রিট ফুড থাকবে। এভরিথিং টু ডু উইথ দ্য এন্টারটেইনমেন্ট উইল বি দেয়ার। সো একটা মানুষ যদি ওই জায়গায় যায়, কমপক্ষে 2-3 হাজার টাকা খরচ করে আসবে রাতে, যারা অ্যাফোর্ড করবে। So this is economics. This is GDP. GDP is not only in the manufacturing. This is GDP. What is GDP? এই সব তো ছাত্ররা আছে এখানে। What is GDP? Every money we spend is GDP. This is part of GDP. আমি থিয়েটার দেখলাম, this is GDP তে অ্যাড হচ্ছে। আমি গান শুনলাম, জিডিপি তে অ্যাড হচ্ছে। আমরা এইটাকে আমরা আরেকটা এরিয়া, কালচারাল এরিয়া, এবং মিউজিককে আমরা মনিটাইজ করতে চাই, আমরা ওইভাবে কাজ করতে চাই। আরেকটা হচ্ছে আমাদের দেশে অনেক হেরিটেজ প্রপার্টি আছে, যেগুলোকে আমরা সারা দুনিয়াতে, যাদের হেরিটেজ প্রপার্টি আছে, টুরিস্টদের ডেস্টিনেশন কিন্তু আপনি দুনিয়ার যে দেশেই যাবেন, আপনাকে কিন্তু ওখানে নিয়ে যাবেন। কিন্তু আমাদের হেরিটেজ প্রপার্টিগুলো আমরা রেস্টোর করি নাই, মনোযোগী হই নাই। সো উই আর আইডেন্টিফাইং আমাদের কি কি হেরিটেজ প্রপার্টি আছে, আমরা এগুলোকে রেস্টোর করতে চাই, আমরা এখানে ইনভেস্ট করব এবং এটা মনিটাইজ করতে চাই। এভরিথিং ইজ অ্যাবাউট ইকোনমিক্স। কেন আমি এগুলো বলতেছি? এটা যে আমরা খালি যে কোনো মানুষ ফেভার, তো এই লোকগুলোর জীবনযাত্রার মান তো আমাদের মাথায় আছে, বাট এটার সাথে সাথে যে ইকোনমি যেটা ড্রাইভ করবো, আমি ওখানে যাচ্ছি। মনিটাইজিং দিস দি পটেনশিয়াল যেগুলো আছে সেগুলো, এখানে টুরিস্টরা যেতে পারবে। সো দিস ইজ অ্যানাদার এরিয়া আমাদের আছে। আরেকটা হচ্ছে, আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখিনি। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি সারা দুনিয়াতে। আপনি অস্ট্রেলিয়াতে যান, ইটস এ হিউজ ইকোনমি। ওরা ইনভেস্ট করে, এবং আমরা যখন ওরা যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাই, আমি যখন স্টেডিয়ামের টিকিট, দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি। এভরি টাইম আই ওয়াচ এ গেম ইজ জিডিপি, এভরি টাইম আই ওয়াচ এ থিয়েটার ইজ এ জিডিপি, এভরি টাইম আই গো সি ফিল্ম ইজ জিডিপি, every time I spend money on designer's clothes is GDP, or any clothes. Every time I buy painting is GDP. But we have not monetized. একটা এক্সাম্পল দেই, আমার প্র্যাকটিক্যাল নিজের এক্সাম্পল। আমার কাছে চিটাগং হিল ট্রেক্স থেকে এক ভদ্রলোক আসলো, অন্য কাজে, ওর নিজের কাজে আসছে, একটা কাজ, একটা হি ইজ এ চাকমা গাই। তো বলছে, স্যার আমি কিন্তু পেইন্টিং করি, এটা নিয়ে এসো দেখি, তোমার পেন্টিং দেখবো। পেন্টিং নিয়ে আসছে, অ্যামেজিং পেন্টিং, অ্যামেজিং, আই টেল ইউ। মানে হিজ পেইন্টিংস গট দ্য রিয়েল এক্সপ্রেশন অফ দ্য পিপল অফ দ্য হিলস, দ্য রিয়েল এক্সপ্রেশন। দেখলে মনে হবে যে আই এম ইন দ্য হিলস, আই এম সিইং দ্য লাইভলিহুড অফ দ্য পিপল অফ চিটাগং হিল। আমি ওকে বললাম, তোমাকে কত টাকা দেবো? আই ওয়ান্ট টু বাই দিস 2 পিকচার্স পেইন্টিং। ও বলে 10,000 টাকা দুইটা। বলে কি 10,000 টাকা? তা আমি তাকে 20,000 টাকা দিলাম, স্টিল আন্ডারপেইড। তখন আমি আমার বন্ধু, যিনি সব সমস্ত পেইন্টিং আপনারা সবাই চিনেন, ওকে বললাম, তুমি একটা এক্সিবিশন করতে হবে আমার জন্য। তো ফাইন, বলে তুমি আমার পাঠাও, ওর কি আছে দেখি। পাঠাইছি, ও বলে
Guess how much this painting fetched on that exhibition. Have a guess? কত বিক্রি হয়েছে বলো তো? কত? 1,50,000 নিচে একটাও বিক্রি হয়নি। Crossed 1 lakh. So this is monetization. What I mean is that everything like this we have to monetize. We have to make them into tradable product, marketable product, globally and internationally. This is the potential বাংলাদেশে আছে তো। হাজার হাজার আমাদের ইয়াং ছেলেমেয়েরা পেইন্ট করতেছে কিন্তু এখন every day. But we never monetize it.